আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বাচ্চাদের নিয়ে বেবি স্কোয়ারে যাচ্ছি। এটা মিরপুর ১২ 11:30 বাস স্ট্যান্ড। তো 11:30 বাস স্ট্যান্ডের অপোজিটেই পল্লবী স্ট্যান্ড বলে। পল্লবী বাস স্ট্যান্ড বললেই সবাই চিনবে। সেখানে বড় করে লেখা আছে বেবি স্কোয়ার। যেহেতু বাহিরের পরিবেশটা আমি ভিডিও করতে পারিনি, রিক্সা থেকে নেমেই ঢুকে গিয়েছিলাম। আর এটা লিফটের ৪-এ। পল্লবী বাস স্ট্যান্ড লিফটের ৪-এ বাবু মানে বেবি স্কোয়ারটা। তো সবসময় আমি বাবুল্যান্ডে গিয়েছি, মিরপুর ২, শেওড়াপাড়া ১২ নম্বরে, কিন্তু এটাতে আমার ফার্স্ট টাইম। তো এখানে ঢুকে একটু কিছু ডিফারেন্ট পেয়েছি, কিন্তু বাবুল্যান্ডের মতোই কাছাকাছি, যেহেতু বেবিদের ইনডোর প্লেগ্রাউন্ড। তো যার কারণে একটু তো কম বেশ থাকবেই, আর সব কিছু তো সেম হবে না। তবে এটার পরিবেশ খুবই সুন্দর ছিল। এখানে অনেক অনেক জোন ছিল, প্লে জোনগুলো। বাচ্চারা খুবই এনজয় করেছে। আমার বাচ্চাকে আমি এবার স্কুলে ভর্তি করেছিলাম, তখন বাচ্চাকে গিফট হিসেবে দিয়েছিল প্রত্যেকটা বাচ্চাকে। তো আমার ছোট আরেকটা বাচ্চা আছে, তো ওর জন্য আমি আবার আরেকটা টিকিট নিয়ে নিয়েছিলাম এক্সট্রা, তাই ওদেরকে নিয়ে চলে এসেছি। এখানে টিকিটের সাথে গার্ডিয়ানদের কোনো টাকা দিতে হয়নি। তবে অবশ্যই যে কোনো প্লেগ্রাউন্ডে যান না কেন, বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই পায়ে যেন মোজা থাকে। যতজন বাচ্চা সবার যাতে পায়ে মোজা থাকে, এমনকি গার্ডিয়ানদেরও। না হলে ওইখান থেকেও কেনা যায়, ওখানে ব্যবস্থা আছে। এটা অনেকেই জানেন না, অনেকে আমরা ভুলে যাই, তখন আবার কিনতে হয়। এছাড়া আর কিছুই না। তো আমি এখানে ঢুকে গিয়ে তারপর বাচ্চারা অনেক দিন পর গিয়েছিল, অনেক খুশি হচ্ছিল, কারণ মাঝখানে শীতের কারণে কোথাও বের হওয়া হয়নি, ওরা একদম বোর হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে যেহেতু টিকিট পেয়েছি, এমনি রেগুলার প্রাইস ৫৫০ টাকা করে, কিন্তু ডিসকাউন্টে দিয়েছিল স্কুল থেকে ২৫০ করে। তো আমি বাচ্চাদের নিয়ে গেলাম, আর গার্ডিয়ান তো ফ্রি। একজন বাচ্চার সাথে একজন গার্ডিয়ান অলমোস্ট ফ্রি থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই যখন ওরা অফারটা দেয়। আর এমনি গার্ডিয়ানদের টিকিট কত সেটা আমার জানা নেই। তো যাই হোক, এখানে আজকে পিঠা উৎসব ছিল। এখানে অনেক রকমের পাটিসাপটা, তারপর কুলি পিঠা, নকশি পিঠার কয়েকটা আইটেম ছিল। এমনি বাচ্চাদের খাবারের ব্যবস্থা আছে, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, তারপর কাপকেক, তারপর কেক, আইসক্রিম। এখন তো অনেক টাইপের বাচ্চাদের খাবারের আইটেম আছে, আপনারা যে যার মতো করে নিয়ে খেতে পারবেন। তারপর পায়েস ছিল, গোলাপ জামুন পায়েস ছিল। তো অনেক খাবারের আইটেম ছিল। তো বাচ্চারা ঢুকে খেলছিল, ওদের খাবারের কোনো ছিল না। পরে আমি ভাবলাম যে ওদের যখন ক্ষুধা লাগবে, সেখানে আমি তখন ওদেরকে বসিয়ে খাওয়াবো। খাওয়ার প্লেসটা অন্যদিকে, আমি ওদেরকে ভিডিও করছিলাম। আমার কাছে ভালোই লাগছিল, ঘুরছিলাম। আর মানুষজন তেমন একটা ছিল না, যেহেতু শনিবারের দিন। তবে শুক্রবারেও খোলা থাকে, প্রত্যেক দিনই খোলা থাকে, যেহেতু বেবি জোন। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে চেয়ার টেবিল দিয়ে পড়ার ব্যবস্থা করেছে। এখানে অনেক বই ছিল বাচ্চাদের। বাচ্চারা দেখছি এখানে ভিতরে একটা রুমের মতো করেছে, এখানে বাচ্চারা যাতে নিজেদের গেটআপগুলো চেঞ্জ করতে পারে, বা একটু দেখতে পারে, একটু রেস্ট করতে পারে, বসতে পারে, তারপর খেলাধুলা। তো বাচ্চা যেহেতু সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এগুলো আর কি ওরা খেলে এভাবে ফেলে রেখেছে, যার কারণে এলোমেলো অবস্থায় আছে। তারপর এখানে যারা গার্ড করেন সব মেয়েরা, এখানে তারা সব কিছু আবার পরে ঠিক করে ফেলে। কিন্তু এইখানে এত বড় প্লেস, আমি ঘুরে ঘুরে সবটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে এটার ব্রাঞ্চ আরও কোথাও আছে কি না আমার জানা নেই। তবে আমি ফার্স্ট টাইম এসেছি পল্লবী বাস স্ট্যান্ডের অপোজিটে, লিফটের ৪-এ। তো বাচ্চারা ট্রেনের আওয়াজ শুনে বললো ট্রেনে উঠবে। তো ট্রেন ছেড়েছে, ট্রেনটা খুবই সুন্দর লাগছিল, মিউজিকটাও ভালো ছিল। আর এখানে কন্টিনিউয়াসলি বাচ্চাদের ছড়াগুলো সাউন্ড আকারে দিয়ে দিয়েছিল, খুব ভালো লাগছিল। ট্রেন চলছিল, তারপর বাচ্চারা খুব খুশি হয়েছে। বাবুল্যান্ডের চেয়ে একটু ডিফারেন্ট, তবে অনেক সুন্দর। সব কিছু তো সেম হলে কেউ আসতে চায় না বা ভালো লাগে না, একটু ডিফারেন্ট থাকলে ভালো লাগে। তো এটা পুরো ট্রেনের জোনটা। তো এখানে বাচ্চারা ঘুরছিল, ২ বাচ্চাই উঠেছে, ওরা আবার সামনে ছাড়া বসতে চায় না, তো লাইনে দাঁড়িয়ে ট্রেনে উঠেছে। আজকে মানুষজনের তেমন একটা ভিড় ছিল না, তবে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম তখন অনেক মানুষজন আসতেছিল। আমি আসলে বিকালবেলা বের হয়েছি, যাতে আমি আগে আগে বাসায় যেতে পারি। তবে হ্যাঁ, বাবুল্যান্ডে একটা জিনিস আছে যে
আপনাকে মানে টিকিট কেনার পর ফ্রি টিকিট হোক আর যেই টিকিট হোক বলে দেয় যে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা সময় বলে দেয়। তবে এই বেবি স্কোয়ারের হচ্ছে আপনার কোনো নির্দিষ্ট সময় নেই, মানে আনলিমিটেড সময়। এইটা একটা ভালো যে বাচ্চারা যদি অনেক সময় জিদ করে সময় বাড়লেও কোনো সমস্যা নেই যে আপনাকে বের হয়ে যেতে হবে সাথে সাথে বা এক্সট্রা টাকা পে করতে হবে। তো বাচ্চাদের হাইট সব কিছু ওখানে। আবার এখানে একদম নিউবর্ন বেবি মানে ইনফ্যান্টস বেবিদের জন্য একটা মানে এই জাম্পিংয়ের একটা ছিল। তো ওখানে হচ্ছে আমার বাচ্চারা উঠে পড়তেছিল, কিন্তু ওটা তো ছোট বাচ্চাদের জন্য, ওরা বুঝতেছিল না। কিছু কিছু ডিফিকাল্ট আছে এখানে। আপনাদের ঘুরলে অনেক ভালো লাগবে। এখানে অনেক সবাই আনন্দ করছিল। তারপর বাচ্চাদের আমি খাওয়ার জন্য দেখতেছিলাম কোনটার কোন জিনিসের কী দাম। তো ওইখানে গিয়ে আমি দেখলাম যে মোটামুটি কম প্রাইসে ভালো ভালো জিনিসই আছে, খাওয়ার অনেক কিছুই আছে। যে তারপর হচ্ছে আপনার রেস্ট করারও জায়গা আছে, বসার অনেক জায়গা আছে। কিন্তু বাচ্চাদের প্লে জোনের আশেপাশে কিন্তু বসা যায় না, কিন্তু সাইডে কিছু কিছু জায়গা আছে যে আপনি বসতে পারবেন। এই যে 2টা আপু খুব সুন্দর করে নৃত্য করছিল, মানে এরা গার্ড করে বাচ্চাদের। বেসিক্যালি ওরা ড্রেস চেঞ্জ করে তারপর নৃত্য দেখাচ্ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম বাংলা গানের নৃত্য অনেক দিন পর দেখলাম। এগুলো হচ্ছে স্কুল প্রোগ্রামে বা সচরাচর তো আমরা দেখি না, কিন্তু এখানে খুবই ভালো লেগেছে এই জিনিসটা। তারপর বেলুন দিয়ে খুব ডেকোরেশন করা ছিল, যেহেতু একটা উৎসব, পিঠা উৎসব চলতেছিল। আজকেই পিঠা উৎসবের লাস্ট ডেট ছিল, আমি তো আর জানি না, তবে আজকে যাওয়াতেই ভালো হয়েছে, মানুষজন বেশি বা বিনোদনটাও বেশি পেয়েছি। তবে আরেকটা কথা হচ্ছে যে এখানে আপনার কিন্তু মানে যেই ডিসকাউন্টের টিকিটগুলো পাবেন সেটা কিন্তু শুক্রবারের জন্য না। হ্যাঁ, ডিসকাউন্টে যদি আপনার টিকিট পান স্কুল থেকে বা রাস্তাঘাটে কেউ যদি আপনাদের দেয়, তাহলে ওটা শুক্রবারের জন্য না, এছাড়া অন্যান্য সব দিনের জন্যই। আর হচ্ছে এখানে টিকিটে লেখাই থাকে, কারণ জিনিসের দাম কমে বাড়ে এটাই। আমার বাসা থেকে এটা হচ্ছে 20 টাকার রিক্সা ভাড়া, মানে রোড পার করে 30 টাকাই নেয়। তো আপনাদের যে যেটা পছন্দ সেখানেই যেতে পারেন। বেবি স্কোয়ার, তারপর আরও কিছু জোন আমি শুনতে পেয়েছি ইনডোর প্লেগ্রাউন্ড হয়েছে। তো সবই মোটামুটি মানে শুনেছিলাম, কিন্তু যাওয়া হয়নি, এটাতে ফার্স্ট টাইম। আর অন্যান্যগুলোতে যাওয়ার চেষ্টা করব, যেহেতু ছোট বাচ্চা ওদেরকে নিয়ে আমি আশেপাশেই ঘোরাঘুরি করার চেষ্টা করি। আর দূরে কোথাও ওদেরকে নিয়ে যেতে আমার খুবই ভয় লাগে, দিনকালও ভালো না। তো এখানে একটা নিরাপদ স্থান, বাচ্চারাও বিনোদন করতে পারে, আমি একটু বসতে পারি, এই আর কি। তবে বেশি মানুষজন নিয়ে গেলে আসলে আনন্দ হয়। বা ওরা খুব সুন্দর করে নাচছিল, ওরা 2টা গানে নৃত্য পরিবেশন করে দেখিয়েছে আমাদের। আমি আবার ভিডিও করছিলাম, দেখছিলাম। তারপর এখানে মানে অর্ধেক বেশিরভাগই যারা ব্রেস্ট ফিডিং করায় ছোট বাচ্চারা, বাচ্চাদেরকে মানে মায়েরা, সেই ব্যবস্থাও আছে। তারপরে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপর মানে খাবারের মানে রেস্টুরেন্টের মতো অর্ধেক জায়গা নিয়ে খাবারের ব্যবস্থা, মানে আপনি রিল্যাক্সে বসে খেতে পারবেন। তবে আরেকটা ভিউ আমার খুব ভালো লেগেছিল, রেস্টুরেন্টের পাশে একটা বড় করে গ্লাস দেওয়া ছিল, ওখান দিয়ে মানে বাহিরের পরিবেশ দেখা যাচ্ছিল। ওখানে আমি ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু ওখানে সবাই খাবার খাচ্ছিল, এটা ভালো লাগছিল না দেখতে, বা ওনারা কারো অনুমতি ছাড়া ভিডিও নিয়ে নিব কেমন একটা। তো আমি ওটা আর করিনি, কিন্তু আপনি বাহিরের এক সাইড দিয়ে বাহিরের পরিবেশটা দেখতে পারবেন যে কতটা ভালো লাগে, রিল্যাক্স মুডে থাকতে পারবেন অ্যাটলিস্ট। তো যাই হোক, প্লেসটা দারুণ, খুব ভালো লেগেছে। বাচ্চাদের বিনোদনের জন্য ওরা ওই যে বানি সেজেছে, ডাইনোসর সেজেছে, বাঘ সেজেছে, ওই যে আমার ছেলেরা দাঁড়িয়ে লাফালাফি করছে, হাসছে, ওরা খুব এনজয় করেছে, সব বাচ্চারাই খুব এনজয় করেছে। এখানে মানে সব রকমের ভালোই লেগেছে, একটু ডিফারেন্ট থাকলে ভালো লাগে আর কি। তো আমি বলছিলাম আমার বাচ্চাকে যে তুমি নাচ করো, ও বললো যে না আম্মু আমি নাচ করবো না, আমি খেলবো। আমি বললাম ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। তারপর ওদেরকে ড্রয়িংয়ের জন্য কিছু কাগজ, পেন্সিল, রং পেন্সিল দিয়েছিল, ওরা টুকটাক করেছে, তারপর আনন্দ করেছে। এই তো আমি ওদের সাথে আনন্দ করেছি। তারপর দেখলাম যে 8টা বেজে গিয়েছে, বাসায় আসতে হবে, রাত হয়ে যাচ্ছে। আর বাহিরে তেমন একটা মানে সন্ধ্যার পরে ঠান্ডাই থাকে, গরম থাকে না। তো পরে আমি বললাম যে চলো বাসায় চলে যাই। আর ওর আব্বুর অফিসও ছুটি হয়ে গিয়েছিল, পরে আমি ভাবলাম যে আমি তার আগে চলে আসি। আর চাবি যেহেতু আমার কাছেই আছে, তাই বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে টুরিয়ে তারপর আমি বাসার দিকে রওনা দিচ্ছিলাম। তবে বাচ্চা
রা খুবই আনন্দ পেয়েছে। এই যে এইটা হচ্ছে পিঠার মানে সেকশনটা ছিল। এখানে গোলাপ জামুনের সাথে পায়েস, পাটিসাপটা, তারপর নকশি পিঠা, কুলি পিঠা, তারপরে রোল ছিল। এই যে এখানে আইসক্রিম কেক ছিল, তারপরে বাটি কেক ছিল। আবার এই সাইডেও খাবারের ব্যবস্থা আছে যে আপনি চাইলে, তারপর আইসক্রিমেরও কিন্তু মানে স্তূপ যে কোন আইসক্রিমের ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি, অরেঞ্জ আবার আপনি মিক্স করেও নিতে পারবেন। আইসক্রিমের প্রাইস হচ্ছে 120 করে, আর আইসক্রিম কেকের দাম হচ্ছে 180। আর হচ্ছে কেক বল ছিল একটা, ওটা হচ্ছে 190। আর হচ্ছে কাপ কেক ছিল, ওগুলা 150, এক একটা দামের আছে ফ্লেভার অনুযায়ী। ড্রাই ফ্রুটের একটা চকলেট কেক আছে, ওটা আমি ট্রাই করিনি, ওটা আমি নেক্সট টাইমে ট্রাই করব যদি যাওয়া হয়। তারপর যখন বের হয়ে যাচ্ছিলাম, এই যে বাচ্চারা ড্রয়িং করছিল, বের হওয়ার পর আমাকে আবারও 2টা ডিসকাউন্ট প্রাইসের টিকিট দিয়ে দিল গিফট। আর হচ্ছে বাচ্চাদের 2 পাতা স্টিকার দিয়েছে। বাচ্চারা স্টিকার খুব পছন্দ করে, ওরা সব সময় মানে বইতে লাগায়, তারপর দেয়ালে